শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে মিলিত হচ্ছি। বিষয়টা হচ্ছে স্মার্ট মিটার নিয়ে। ইতিমধ্যেই সকলে অবগত আছেন যে এই বছরের প্রথম দিক থেকে যে স্মার্ট মিটার গৃহস্থ বাড়িতে আর কি ডোমেস্টিক বসানো শুরু হয়েছে। তো এই নিয়ে যে মানুষের আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এই নিয়ে জন উদ্যোগ রাস্তায় নেমেছে, এবং যেহেতু ভুল কথা বলে আর কি একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে মিথ্যে বলে তাদের মিটারগুলো শুধু আধুনিকীকরণের নামে বদল করে দিয়েই পরের মাস থেকে প্রিপেড বিল চালু করার জন্য মেসেজ আসছে। তো এটা মানুষ জানে না, মানুষ ভীষণভাবে বিপাকে পড়ছে এটা নিয়ে। ইতিমধ্যেই জন উদ্যোগের তরফ থেকে প্রায় গোটা 15 পথসভা রাস্তায় করা হয়েছে মানুষের সচেতনতা বৃদ্ধিতে। পাড়ায় পাড়ায় মুখে মুখে লিফলেট বিলি হয়েছে, এবং 26 তারিখ এবং বিগত মাসের 26 তারিখ এবং মাসের 3 তারিখ একটা ডেপুটেশনও করা হয়েছে। তো এই সম্পর্কে আমরা আমাদের যে আগামী যে আমাদের কর্মকাণ্ড যেটা চলবে, যে আগামীতে যে আমরা যেটা এই স্মার্ট মিটার নিয়ে যেগুলো করতে চলেছি, সেটা আমাদের সদস্য ধীমান বসাক আপনাদের জানাবেন। বিষয়টা হচ্ছে যে আপনাদের মাধ্যমে আমরা জনসাধারণের কাছে কতগুলো কথা পৌঁছে দিতে চাই বলে ডেকেছি। আপনাদের ধন্যবাদ যে আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমের করা ভিডিও বহু মানুষ দেখেছেন, প্রায় 2 লক্ষ মানুষ। এটা হোয়াটসঅ্যাপেও ঘুরছে ব্যাপকভাবে। আমাদের বহু মানুষ ফোন করে জিজ্ঞাসা করেছেন। এই ভিডিওগুলো যারা দেখেছেন তারা দেখেছেন যে বিদ্যুৎ দপ্তর পরিষ্কার বলছেন যে এটা অপশনাল। হ্যাঁ, যারা ভিডিওগুলো দেখেছেন তারা দেখেছেন যে বিদ্যুৎ দপ্তর এর অধিকর্তা, মানে এখানকার স্থানীয় যিনি অধিকর্তা, তিনি এটা স্বীকার করেছেন যে এটা বাধ্যতামূলক নয়, অপশনাল। এমনকি তিনিও জানতেন না যে নাকি এটার ফলে প্রিপেইড আসতে চলেছে। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বহু মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে যাদের বাড়িতে স্মার্ট মিটার বসে গেছে তাদের জন্য আপনারা কি আহ্বান রাখছেন। আমরা সেই জন্য, এবং আমাদের মনে হয়েছে আরও কিছু পদক্ষেপ এটা নিয়ে নেওয়া উচিত। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা সাধারণ মানুষের কাছে প্রথম যে আহ্বানটা রাখছি, যারা প্রিপেইড বিলিং চান না, স্মার্ট মিটার চান না, তাদের বাড়িতে প্রিপেইড মিটার বসাতে গেলে স্মার্ট মিটার বসাতে গেলে তারা সবিনয়ে সেটা প্রত্যাখ্যান করবে। যারা লাগাতে যাচ্ছেন তারা অত্যন্ত দরিদ্র মানুষ, কমিশনের বিনিময়ে কাজ করছেন, তাদের সাথে খারাপ ব্যবহার না করাই বাঞ্ছনীয়, কারণ তারা পেটের দায়ে এই কাজটা করছেন। আমরা বলবো সবিনয়ে প্রত্যাখ্যান করুন, তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। যারা চাইছেন না স্মার্ট মিটার, তারা স্মার্ট মিটার বসাতে দেবেন না। আর যারা বসে গেছে তাদেরকে আমরা বলবো, যাদের বাড়িতে বসে গেছে, এই বসানোটা সম্পূর্ণ একটা ভুল ধারণার ভিত্তিতে বসানো হয়েছে, কোনো রকম পূর্ব ইনফরমেশন ছাড়া এবং তাদের অনুমতি না নিয়ে পোস্টপেড থেকে প্রিপেড করা। তারা একটা চিঠি লিখুন বিদ্যুৎ দপ্তরে, সেই চিঠির একটা ফরম্যাট আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই। সেই চিঠিটা আমরা দিচ্ছি, আর চিঠিটা লিখবেন, এই চিঠিটা কপি করবেন, একটা জেরক্স করবেন, বা আপনারা যদি নিজের বয়ানেও দেন একটা জেরক্স করবেন। এই জেরক্স করবার পর সই করবেন, অর্থাৎ আপনার কাছে যে কপিটা থাকবে সেই কপিতেও সইটা অরিজিনাল হবে, সইটা যেন জেরক্স না হয়, সেইটা রিসিপ্ট করান। তার পরবর্তীতে জন উদ্যোগ বা আপনি ব্যক্তিগতভাবে আমরা এটা নিয়ে আরও নাড়াচাড়া করব। আর আমরা জনসাধারণের কাছে আবেদন রাখছি যে এটা নিয়ে পাড়ায় পাড়ায় জনমত গড়ে তুলবার জন্য পাড়ায় পাড়ায় বসার ব্যবস্থা করুন। নিজেরা বসুন, যদি মনে হয় যে জন উদ্যোগের কাউকে দরকার আমাদেরকে জানান, আমরা সেখানে যাব। স্মার্ট মিটার কি, এর ফলে কি বিপদ আসতে চলেছে, এরপরে যে টিওডি আসবে সেটার বিপদ কি, গোটা বিদ্যুৎ ব্যবস্থা যে বেসরকারীকরণের দিকে যাচ্ছে এই বিপদটাও আমরা তাদেরকে বোঝাবো। আর আগামী 18ই এপ্রিল 2025 বিকেল 4:30 আমাদের কাশ্যপপাড়া মোড়ের কাছে যে চাকফেরা বাড়ির নাট মন্দির আছে, সেখানে আমরা একটা
গণকনভেনশন, নাগরিক কনভেনশনের ডাক দিচ্ছি স্মার্ট মিটারের প্রতিবাদে। আমরা সেখানে সমস্ত সামাজিক সংগঠন যারা এর বিরুদ্ধে আছেন মত দেবেন এবং কিছু ব্যক্তিকেও ডাকবো, এবং সেখান থেকে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব। আপাতত জনসাধারণের কাছে আমাদের আবেদন, যারা স্মার্ট মিটার বসাতে চান না তারা সবিনয়ে প্রত্যাখ্যান করুন, শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর যাদের বাড়িতে বসে গেছে তাদের জন্য আমরা একটা ফর্ম করেছি, সেই ফর্মের মূল বক্তব্য পড়ে শোনাচ্ছি এবং ফর্মটাও আপনাদের মাধ্যমে আমরা দেবো। কপি রাখবেন, কপিতে আপনার সইটা যেন অরিজিনাল থাকে, রিসিপ্ট কপি রাখবেন। একটা করে দেওয়া হচ্ছে, এটা আপনাকে পড়ে দিচ্ছেন জয়ন্ত ব্যানার্জি আমাদের সদস্য। এটা আমরা দিয়ে দেবো আপনাদের। প্রতি ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও স্টেশন ম্যানেজার WBSEDCL শান্তিপুর নদিয়া। বিষয় মিটার পরিবর্তন। মহাশয়, আমি শ্রীমতী, এখানে ডট ডট দেওয়া আছে, মানে এখানে নামটা বসবে, শান্তিপুর, আবার ডট ডট দেওয়া আছে, মানে এখানে কোন স্ট্রিট বা কোন পাড়া সেইটা বসবে, এর বাসিন্দা এবং একজন বিদ্যুৎ গ্রাহক। আমার কনজিউমার আইডি নম্বর হলো ডট ডট দেওয়া আছে, এখানে কনজিউমার আইডি নম্বরটা বসাতে হবে। সম্প্রতি বিদ্যুৎ দপ্তর থেকে কয়েকজন ব্যক্তি আমার বাড়িতে এসে আমার পুরনো মিটারটি পরিবর্তন করে একটি স্মার্ট মিটার লাগিয়ে দিয়ে যান। কেন এই পরিবর্তন, একথা তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানান যে এটি আরও আধুনিক মিটার এবং এরপর থেকে মাসে মাসে বিল দিতে হবে। কিন্তু তারা আমাকে বলেননি যে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়। পরবর্তীকালে আরও জানতে পারি যে এই মিটার বসানোর কিছুদিন পর থেকেই প্রিপেইড বিল দিতে হবে। অর্থাৎ যারা মিটার লাগাতে এসেছিলেন তারা আমাকে সম্পূর্ণ এবং সঠিক তথ্য দেননি। WBSEDCL এর তরফ থেকেও আমাকে জানানো হয়নি যে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয় এবং পরবর্তীকালে প্রিপেইড বিল চালু করা হবে। আমি যখন বিদ্যুৎ সংযোগ নিয়েছিলাম তখন থেকেই আমি আগে বিদ্যুৎ ব্যবহার করি, তারপর বিল মেটাই। বিদ্যুৎ দপ্তর তখন আমার কাছ থেকে সিকিউরিটি মানি নিয়েছিল, যা এখনও বিদ্যুৎ দপ্তরের কাছে জমা রাখা আছে। আমার পক্ষে আগাম অর্থ দিয়ে বিদ্যুৎ ক্রয় করা সম্ভব নয়। এমতাবস্থায় আপনার কাছে আমার আবেদন, আমার বাড়ির সম্প্রতি লাগানো স্মার্ট মিটারটি পরিবর্তন করে আবার আগের ডিজিটাল মিটার বসিয়ে দেওয়া হোক এবং আগে যেভাবে বিদ্যুৎ ব্যবহারের পর বিল দেওয়া হতো সেই ব্যবস্থা চালু থাক। ধন্যবাদান্তে এখানে যিনি লিখছেন তার সই হবে। বাঁদিকে নিচে স্থান পুরো ঠিকানাও দিতে পারেন বা শান্তিপুর দিতে পারেন। তারিখ, যে তারিখে আপনি এটা জমা দেবেন সেই তারিখটা লিখবেন। এই সইটা এইটার আরেকটা জেরক্স করে নিতে হবে। অন্যগুলো ভর্তি করার পর সইটা দুটোতেই সইটা আসল হবে। একটা জমা দেওয়া হবে আর একটা যে ওরা যে গ্রহণ করলেন স্ট্যাম্প মেরে রিসিপ্ট কপিটা আপনাকে দেবেন, আপনি সেটা নিয়ে চলে আসবেন। পরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা পরবর্তী যে পদক্ষেপ আমরা নেব সেখানে অংশগ্রহণ করতে পারেন। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক যেটা বললেন তার একটা সারাংশ একটু বলে দিন। বিদ্যুৎ দপ্তরের আধিকারিক প্রথমেই আমরা যে প্রশ্নটা করলাম যে এটা কি অপশনাল না বাধ্যতামূলক, উনি বললেন অপশনাল। এখনো পর্যন্ত এটা বাধ্যতামূলক নয়। দ্বিতীয় কথা হচ্ছে এটা প্রিপেড বিলিং হচ্ছে, কিন্তু এটা নাকি তারা জানতেন না, তাদের না জানিয়ে প্রিপেড বিলিং হচ্ছে, ওপর থেকে করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে প্রিপেড বিল যদি না মেটাতে পারে তাহলে কি বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হবে? বলে এখনো আমাদের কাছে সেরকম কোনো নির্দেশ আসেনি। এরপরে আমরা যেটা বললাম যে আপনাদের সিকিউরিটি মানি নেওয়া ছিল, সেটা তো প্রমাণ করে যে এটা পোস্টপেড ব্যবস্থা। আমরা যে চুক্তিটায় ছিলাম সেটা পোস্টপেড। তাহলে সেই পোস্টপেড ব্যবস্থা থেকে আপনারা যে প্রিপেডে নিয়ে চলে যাচ্ছেন, এটা তো গ্রাহকদের সম্মতির প্রয়োজন। গ্রাহকদের সম্মতি ছাড়া চুক্তি কি করে পাল্টাতে পারে না? তখন বললেন এটা আমরা জানতাম না, আমরা কিন্তু ফেরত দিয়ে দিচ্ছি সিকিউরিটি মানি।
আমরা বললাম আমরা সিকিউরিটি মানি ফেরত চাইছি না, অ্যাডজাস্ট করুন, Adjust করে দেবো। অ্যাডজাস্ট করবে বলছে। তা আমরা তো এটা চাইছি না, তা আমরা পুরনো মিটারটাই রাখতে চাইছি। কাজেই আমরা যেটা বলে এসেছি যে ওই গরিব দুর্ব মানুষগুলোকে যারা লাগাতে যাচ্ছেন তাদেরকে মানুষের বিক্ষোভের মুখে ঠেলে দেবেন না। আগামী দিনে আপনাদেরও চাকরি যাবে, হ্যাঁ, বিদ্যুৎ যদি দপ্তর বেসরকারীকরণ হয় আপনাদেরও চাকরি যাবে, এর বিরুদ্ধে আপনাদেরও থাকা উচিত বলে আমরা মনে করছি। আর এই যে আপনাকেও না জানিয়ে একটা পরিকল্পনা ওপর থেকে করা হচ্ছে, এটার বিরুদ্ধে তো আপনাদেরও একটা চাকরিজীবী হিসেবে আপনারা যে আজকে অসম্মানের সম্মুখীন হচ্ছেন বা মানুষের বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন, এটা লিখে দিন এবং অবিলম্বে স্মার্ট মিটার, যতদিন না মানুষকে সম্পূর্ণটা প্রচার করে স্মার্ট মিটার বসানো যাচ্ছে ততদিন পর্যন্ত স্মার্ট মিটার বসাবেন। এই যে সিকিউরিটি মানি যেটা বলছেন সেটা কি মিটারের জন্য না বিলের জন্য, মানে একটা টাকা সবসময় সিকিউরিটি মানি জমা থাকতো মূলত হচ্ছে একটা মিটার ইনস্টল করা হয়েছে এবং সিকিউরিটি মানি অ্যাডজাস্ট, মানে যদি কেউ বিল বকেয়া রাখে, আমরা তো পরে বিল মেটাতাম ব্যবহার করে, তাহলে বিল বকেয়া রাখলে সেই সিকিউরিটি মানি থেকে তারা অ্যাডজাস্ট করে নেবে। না হলে তারা বলছেন কেন যে এখন সিকিউরিটি মানি ফেরত দিয়ে দেওয়া হবে, মিটার তো এখনো থাকছে বাড়িতে। এখন বিষয় হচ্ছে সেটা হচ্ছে শান্তিপুরের মানুষ আপনাদের এই উদ্যোগে সাড়া দিয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে দেখিয়েছে তাতে দর্শকের মানে যে ভিউ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে শান্তিপুরের মানুষ আপনাদের সঙ্গে আছে। বিদ্যুৎ দপ্তর বা শান্তিপুর যে ইলেকট্রিক সাপ্লাই আপনাদের এত কিছু করার পরেও যদি কোনো রকম পদক্ষেপ তারা না নেয় বা এই স্মার্ট মিটার যারা বসাতে যেখানে যাবে সেখানে যদি কোনো রকম কোনো বড় একটা দুর্ঘটনা ঘটে বা কোনো রকম গণ্ডগোলের সৃষ্টি হয়, সেই দায়টা কে নেবে? সে দায়ের কথা তো আমরা ইতিমধ্যেই যে নিয়ে এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং স্টেশন ম্যানেজার, তার সঙ্গে আমাদের যে দুটো ডেপুটেশন ইতিমধ্যে মিট হয়েছে, একটা গত মাসের 26 তারিখে, একটা এ মাসের 3 তারিখে, দুটো ডেপুটেশনেই আমরা সে কথা তাকে জানিয়েছি যে ইতিমধ্যেই জায়গায় জায়গায় এই যে আপনারা ভুল বুঝিয়ে বসিয়েছেন সেইটা ক্ল্যারিফাই হওয়ার পরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এটা নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। আমরা আমাদের সীমিত ক্ষমতা নিয়ে ইতিমধ্যেই যে 10-15টা পথসভা করেছি সেখানে মানুষ আমাদের ঘিরে ধরে তাদের ক্ষোভের কথা জানিয়েছে এবং ব্যাপক ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ যাতে ধীমানদা যেটা বললেন যে সেই ক্ষোভ যাতে ওই সাধারণ মানুষ যারা খুব কম পয়সায় সারাদিন ধরে কাজ করছেন, মিটার বসাচ্ছেন, তাদেরকে ফেস করতে না হয় সেই জন্য আমরা মানুষকে সচেতন করছি। কিন্তু মানুষের ব্যাপক ক্ষোভ আছে এবং আমাদের আগের দিনের যে ডেপুটেশন ছিল গত 3 তারিখে, সেদিনও মানুষ অনেক কিছু করবারই পরিকল্পনা করছিলেন। আমরা তাদেরকে সংযত থাকতে বলেছি, আমরা তাদেরকে শান্ত থাকতে বলেছি, আমরা ভরসা রাখতে বলেছি। যদি এখন বিদ্যুৎ দপ্তর মনে করেন যে গায়ের জোরে এটা করবেন, মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এটা করবেন, উপভোক্তাদের কোনো রকম অনুমতি ছাড়াই এটা করবেন বলে তারা গাজবাড়ি করে মনে করেন, তাহলে তো আন্দোলনের আমাদের অভিমুখও বদল করতে হবে এবং আন্দোলন মানুষের ইচ্ছা অনুযায়ী, মানুষের তাগিদ অনুযায়ী, মানুষের মেজাজ অনুযায়ী আন্দোলন সেই মতো রূপ নেবে। আর একটা বিষয় হচ্ছে শুধুমাত্র শান্তিপুর থেকে উৎপত্তি হলেও বিষয়টা এখন তো সমস্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বলছেন, তারাও আপনাদের সঙ্গে তো এত দূরের পথ কিভাবে যোগাযোগ করবেন? তাহলে কি মানে সেখানেও কি জন উদ্যোগের মতো কোনো সংস্থা বা জন উদ্যোগের শাখা বা সেখানে যোগাযোগের লোক থাকবেন? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে আপনারা এই স্তরের অর্থাৎ শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে কথা বলছেন, কিন্তু রাজ্য স্তরেও বিদ্যুৎ আধিকারিক আছে, তাদের সঙ্গে বা কথা কবে বলবেন? আইনগত কি ব্যবস্থা নেবেন? 3টি প্রশ্ন। এক হচ্ছে যে আমরা ইতিমধ্যেই জানি যে এটা নিয়ে ব্যাপক বিক্ষোভ পশ্চিমবাংলায় যেখানেই হচ্ছে, লাগাতে গেছে সেখানেই হয়েছে। আমরা 2-3টি ঘটনার কথা জানি, বনগাঁয় জানি, বারাসাতে জানি, তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। কিন্তু শান্তিপুর জন উদ্যোগের পক্ষে একা গোটা পশ্চিমবাংলায় তো এই আন্দোলনের সামনের সারিতে থাকা সম্ভব নয়। এটা নিশ্চিতভাবেই তাদের সাথে আমাদের যোগাযোগ হবে যদি সেখানেও এরকম আন্দোলন হয়। আমরা পরবর্তী পদক্ষেপে এটা কোথায় যাব, কি করব, উচ্চতর কোন স্তরে যাব বা কি আন্দোলনের পদ্ধতি হবে সেটা ঠিক করার জন্যই আগামী 18ই এপ্রিল বিকেল 4:30 চাকফেরা নাট মন্দিরে আমরা গণকনভেনশনের ডাক দিয়েছি। শুধু আমাদের মতামতের উপর নির্ভর করে নয়, জনসাধারণের যে অংশ এটা চাইছেন না তাদের মতামতের উপর নির্ভর করেও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হ্যাঁ, নিশ্চয়ই ওপরে যেতে হবে, ওপরের অফিসারদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রথম দিন ডেপুটেশন দেওয়ার সময় মানে আমাদের এখানকার যে স্টেশন সুপার তিনি বলেছিলেন কৃষ্ণনগরে এবং রানাঘাটে করতে, সেটা কি করা হয়েছে? না, আমরা এই পর্যায়ে আপাতত শান্তিপুরের মানুষের মধ্যেই প্রচারটা চালিয়েছি, কারণ আমাদের ইমিডিয়েট টাস্ক ছিল হচ্ছে যে স্মার্ট মিটারটা বসছে সেটা যাতে আর না বসে সেটাকে নিশ্চিত করা। আশা করা যায় আপনাদের সহযোগিতায় যেভাবে সংবাদ ছড়িয়েছে তাতে শান্তিপুরের বহু মানুষ আমাদেরকে এসে বলেছেন তারা স্মার্ট মিটার বসাতে দেবেন না, তারা চাইছেন না এটা। সুতরাং প্রাথমিক কাজটা শেষ হওয়ার পর এবার আমরা দ্বিতীয় ধাপে যাব। এবং দ্বিতীয় ধাপে যেটা কথা, যেটা হচ্ছে একটা বড় অংশ যারা না বুঝে বসিয়ে ফেলেছেন তারা আমাদেরকে সব থেকে বেশি এখন আমাদের সাথে যোগাযোগ করছেন, বলছেন যে কোনো জায়গায় আমাদেরকে তারা যোগাযোগ করে কথা বলার চেষ্টা করছেন। তাদের একটা বড় অংশ যারা বসাননি তারা তো আর বসাবেন না, কিন্তু যারা বসিয়ে ফেলেছেন তারা ভাবছেন যে তাহলে আমাদের কি হবে। সেইটাকে যাতে আগে বন্ধ করতে হয়, একদম পিন পয়েন্টের আমাদের এজেন্ডা হচ্ছে এখন তো বসাবেই না, কিন্তু যারা বসিয়ে ফেলেছে তাদেরকে যেহেতু কোনো রকম অনুমতি না নিয়ে, বা বিস্তারিতটা আপনারা শুনলেন, আমি আর রিপিট করছি না, তাদেরকে আগে এটা দরখাস্ত দিয়ে একটা গণহারে দরখাস্ত জমা করে এইটা যদি করা যায় তাহলে মানুষের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস আসবে বিষয়টা নিয়ে। কারণ অনেকেই ভাবছে যে বসাতে হবে, কিছু মিসলিড চলছে এর মধ্যে। কেউ বলছেন যে এখন না লাগালে যারা বসাতে যাচ্ছেন, হয়তোবা, আমি না জেনেই বলছি, হয়তোবা তারা বসানোর জন্য কমিশন আছে কিছু, মানে জনগণ বলছেন যে তারা এরকম বলছেন এখন না লাগালে পরে টাকা দিয়ে লাগাতে হবে, এখন না লাগালে পরে পাওয়া যাবে না। এই ইনফরমেশনগুলো যে ভুল, এইগুলো আস্তে আস্তে এই ধোঁয়াশাটা যত কাটছে তত মানুষ কিন্তু উদ্গ্রীব হচ্ছেন, যারা বসিয়েছেন ইতিমধ্যে তারা ফেরত দেওয়ার জন্য, আর নতুন করে বসানোর ক্ষেত্রেও ব্যাপকভাবেই আপনাদের থেকেও আমরা খবর পাচ্ছি, বা আমরাও বন্ধু বান্ধব মারফত খবর পাচ্ছি, বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লায় তারা কিন্তু তারা কিন্তু নিজে থেকেই বিরোধিতা করছেন। এবং গণ উদ্যোগের সঙ্গে ইতিমধ্যেই জন উদ্যোগের যে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান ছিল, এই গণস্বাক্ষরে আপনারা জানবেন প্রায় 700-800 লোক স্বাক্ষর দিয়েছেন। আমাদেরই একটা অক্ষমতা বলতে পারেন, আমরা আরও বেশি করে মানুষের মধ্যে যেতে পারিনি, আমাদের সংগঠন ছোট, আমাদের লোকবল কম। আরও বেশি করে মানুষের মধ্যে গেলে, যত বেশি যেতাম ততই হতো। আরও মানুষের কাছে আমরা যাবো, এখনও ইতিমধ্যে পাড়ায় পাড়ায় আমরা মহল্লায় আমরা যাওয়ার চেষ্টা করব। কিন্তু যত মানুষ গণস্বাক্ষর দিয়েছেন তাদের মধ্যে থেকেও কিছু মানুষ তারা একটু দায়িত্ব নিচ্ছেন, পাড়ায় পাড়ায় এলাকায় প্রচার করছেন, এই কাজটা করছে। আর একটা বিষয়, এই যে আপনারা আবেদনপত্র যেটা দিলেন, এটা আমাদের কাছে কপি দিচ্ছেন, এইটা তো সাধারণ মানুষের কাছে যাবে। এবার সাধারণ মানুষ যখন ওখানে জমা দেবে, আপনারা তো কথা বলেছেন কর্তৃপক্ষের সঙ্গে, কোনো রকম কোনো অ্যাসিউরেন্স পেয়েছেন যে তাদের আবার পুরনো মিটারে ট্রান্সফার করা হবে এরকম? না, এইটা অ্যাসিওরেন্সের থেকে বড় কথা, এটা একটা আপনাদের সংবাদ মাধ্যমে এই মধ্যেই এরা খবর করেছেন, চৌগাছা পাড়ায় বাড়ি অতনু সাহা, তার বাড়িতে কিন্তু এই মিটারটা বসিয়েছিল। অতনু আমাদের বন্ধু, অতনু আমাদের জন উদ্যোগের একজন পৃষ্ঠপোষক, এবং আপনারা দেখে থাকবেন সমাজ মাধ্যমে জন উদ্যোগের যেসব পোস্ট অতনু তার আগেও শেয়ার করেছে, এই স্মার্ট মিটার সংক্রান্ত যে পোস্টগুলো। অতনুর বাড়িতে যখন লাগাতে গেছিল, অতনু লাগাতে দেয়নি, কিন্তু যেরকম বারবার হচ্ছে যে অতনু ফিরে যাওয়ার পরেই তার বাড়িতে মিটারটা বদল করে দিয়েছে। কিন্তু অতনু কিন্তু তৎক্ষণাৎ এইটা ব্যবস্থা নিয়েছে, যে সঙ্গে সঙ্গে ওদের লোককে ডেকে এনেছে এবং বলেছে আমি আর রাজি নই, আমার মিটার খোলো আগে। শান্তিপুরে কিন্তু এই ঘটনা একটা হলেও হয়েছে, এবং আপনাদের মাধ্যমে সেটা প্রচারিত হয়েছে এবং বহুল প্রচারিত হয়েছে, যে মিটার লাগানোর পরেও খোলা যায়। এটা চৌগাছাপাড়া নিবাসী অতনু এটা কিন্তু প্রমাণ করেছে, এবং সে তার বক্তব্যে বলেছে যে জন উদ্যোগের প্রচার দেখে আমি অবগত হয়েছি যে এটা বাধ্যতামূলক নয় বসানো, কাজেই আপনি যখন আমার অনুমতি ছাড়া বসিয়েছেন আপনি খুলে নিন। অতনুর বাড়ির থেকে কিন্তু সেই মিটার খুলে, ইতিমধ্যেই শান্তিপুরে এই ঘটনা ঘটেছে যে স্মার্ট মিটার ইনস্টল করা স্মার্ট মিটার খুলে আবার ডিজিটাল মিটার প্রতিস্থাপন হয়েছে। হ্যাঁ, আরেকটা কথা, প্রস্তাব আসুক ওরিয়েন্টেড, মানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে সংযোগ আছে, ফলে শান্তিপুরের মতো এলাকায় আমাদের জন উদ্যোগের সামর্থ্য তো খুব বেশি নেই, খুব বেশি মানুষজন আমাদের সক্রিয় মানুষজন নেই। তো সেইখান থেকে আমরা এই যে কনভেনশনটা করতে যাচ্ছি, আমরা কালকে যারা এসেছিল তাদের সঙ্গেও বলেছি, ফোন নাম্বার তারা নিয়ে গেছেন, তাদের ফোন নাম্বার আমরা নিয়েছি। আমরা এলাকায় এইটাকে কনসলিডেট করতে চাইছি, যে মানুষের একটা সেলফ মেকানিজম গড়ে উঠুক, তারা নিজেরা একটা প্রোটেস্টের জায়গায় যাক। যে প্রোটেস্টটা আমরা স্পার্ক করিয়েছি, সেই প্রোটেস্টটা এবার একটা এলাকায় কনসলিডেটেড হোক, সেই দিকটাতেও আমরা জোর দিতে চাইছি। কারণ ভাতজাংলায় অফিসারের কাছে যাওয়া, রানাঘাটে যে অফিস আছে সেখানে যাওয়া, সেটা একদিন গেলাম, একটা ডেপুটেশন দিলাম, চলে এলাম। কিন্তু খুব বেসিক কাজটা হচ্ছে, যেহেতু কনজিউমার ওরিয়েন্টেড, সেহেতু প্রত্যেকটা এলাকা মহল্লাতে যদি এই ধরনের মুভমেন্ট ডেভেলপ করে, তাহলে সেইটা একটা প্রকৃত অর্থে প্রতিরোধ তৈরি করবে।